জুলাই যোদ্ধাদের রক্তের উপর এই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। ১,৫০০ এদেশের তরুণ ছাত্র জনতার রক্তের উপর তৈরি হওয়া বাংলার ক্ষমতার মসনদে যারা বসেছেন, জুলাই সনদকে, জুলাই যোদ্ধাদের সংগ্রামকে আইনি ভিত্তি দেওয়া ছাড়া আপনাদেরকে পালিয়ে যেতে দেব না, পালিয়ে যেতে দেব না। কুমিল্লা পশ্চিম জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, কুমিল্লা পশ্চিম জেলার সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয়, জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন থানা ও প্রান্তিক অঞ্চল থেকে, তৃণমূল থেকে সমবেত বাংলাদেশ খেলাফত মজলিসের আমার সর্বস্তরের নেতাকর্মী ও সংগ্রামী কুমিল্লা জেলা পশ্চিম অঞ্চলের অধিবাসী ভাইয়েরা আমার, আমি সর্বপ্রথম আজকের এই বিশাল গণসমাবেশে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি যে আপনারা বাংলাদেশে আল্লাহর দ্বীনের বিজয়ের এই কাফেলা বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করে একটি বার্তা জাতির সামনে তুলে ধরেছেন। এদেশের মানুষ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাস্তবায়ন দেখতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম, অনেক জীবনের, অনেক প্রাণের উৎসর্গ, অনেক রক্তের স্রোত প্রবাহিত করে 2024 সালের 36শে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে। আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে, গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই সকল বীর শহীদানদেরকে যারা 2013 সালে শাপলা চত্বরে সর্বপ্রথম ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। 2013 সালে এই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা মাত্রই শাপলা চত্বরের নবী প্রেমিক তৌহিদি জনতার যে রক্তের স্রোত প্রবাহিত হয়েছে, সেই রক্তের উপর বাংলাদেশের 2024 সালের অভ্যুত্থানের ভিত তৈরি হয়েছিল। এরপরে একে একে এদেশের মানুষ অনেক জীবন দিয়েছে, এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে, এদেশের অনেক যুবক গুম হয়েছে, এদেশের অনেক মা সন্তান হারা হয়েছে, এদেশের অনেক শিশু সন্তান ইতিম হয়েছে, এদেশের অনেক স্ত্রীরা বিধবা হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে দিল্লির সেবাদাস শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতরণ করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে 1971-এর যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধ পার হওয়ার 1 বছর অতিক্রান্ত হওয়ার পূর্বেই এই ফ্যাসিবাদী বাকশালী আওয়ামী লীগাররা মুক্তিযুদ্ধের অর্জনকে ভারত মাতার চরণ তলে বলি দিয়েছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 1947 সাল থেকে 1971 পূর্ব পাকিস্তানের 24 বছরের দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, 64-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর জাতীয় নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, কোন সময় বাংলাদেশের মানুষের কাছে ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় পচানলের স্লোগান শোনা যায় নাই। বাংলাদেশের কোন নেতা নেত্রী 1971-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত কোনদিন এদেশের মানুষের সামনে সেই ধর্মনিরপেক্ষতা নামক এদেশের মুসলমানদের ইচ্ছা, অভিপ্রায় এবং তাদের ধর্মীয় ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক
বলেনি। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এরপর স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন বলে শোনা যায়, অনেকে দ্বিমত করে, তিনি সেখান থেকে মুক্ত হলেন। মুক্ত হয়ে গেলেন লন্ডনে। লন্ডন থেকে তিনি সদ্য স্বাধীন বাংলার মাটিতে ফিরে আসার জন্য এদেশের মানুষ অপেক্ষার প্রহর গুনছিল। কিন্তু এই যুদ্ধ বিধ্বস্ত নব্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বিমান ঢাকায় নয় বরং নয়াদিল্লিতে ল্যান্ড করেছিল। শেখ মুজিবুর রহমান সাহেব প্রথম বাংলার মানুষের কাছে আসে নাই, তিনি প্রথম গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে নমস্কার জানানোর জন্য। সেদিনই বাংলাদেশের সেই 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধকে ভারতের কাছে বিক্রি করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে চিরকুট ধরিয়ে দিলেন। আর সেই চিরকুটের প্রেক্ষিতেই শেখ মুজিবুর রহমান সাহেব ভারত থেকে বাংলাদেশে এসে 72-এর এক সংবিধান তৈরি করলেন, যেই সংবিধানের মৌল 4 নীতি ভারতের সংবিধান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করা হয়েছে। আর এভাবেই হাজার বছরের বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠনের ইচ্ছা এবং অভিপ্রায়কে ভারত মাতার চরণ তলে শেখ মুজিব সাহেব বলে দিয়েছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে, অনেক আধিপত্যবাদকে রক্ত দিয়ে মোকাবেলা করেছে। 1905 সালে কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে এদেশের মুসলমানরা লড়াই করেছে। 1947 সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছে। 1971-এ খান পাঠানদেরকে বিতাড়িত করেছে। এদেশের মানুষ একটি স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠন করতে চেয়েছে। দুর্ভাগ্যের বিষয়, এভাবেই 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করে 72-এর ভেজাল মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। এরপরের ইতিহাস ধান্দাবাজির ইতিহাস, এরপরের ইতিহাস প্রতারণার ইতিহাস, এরপরের ইতিহাস বাংলাদেশের মানুষের সঙ্গে 71-এর মুক্তিযুদ্ধের চেতনার নাম করে 72-এর ভারতীয় দালালির চেতনাকে বিক্রি করবার ইতিহাস। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর যখন যারাই ভারতীয় এই আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, যারাই যখন 72-এর সংবিধানের বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করেছে, যারাই যখন ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করেছে, তাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল। এটা করতে করতে আসলো 2024 সাল। 2024 সালে এদেশের ছাত্র জনতা ফুঁসে উঠল, বৈষম্যের বিরুদ্ধে তারা স্লোগান তুলল। এদেশের ছাত্র জনতা মেধার ভিত্তিতে একটি দেশ গড়বার জন্য তারা রাজপথে কচি কচি আমাদের সন্তানেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে সকল ছাত্ররা বিভেদের সকল দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে রাজপথে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে গিয়েছিল। 4 কোটি ছাত্র জনতা তারা দাবি উত্থাপন করলো, বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষ পিন্ডির রাজনীতিও চায় না, বাংলাদেশের মানুষ দিল্লির আধিপত্যবাদও চায় না, বাংলাদেশের মানুষ পিকিং অথবা মস্কোর আধিপত্য দেখতে চায় না, বাংলাদেশের মানুষ বাংলাদেশের ওয়াশিংটনের খবর
খবরদারিও বরদাস্ত করতে চায় না।